খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালতের সামনে দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় প্রধান গেটের সামনে তাদের উপর হামলা চালায় তারা। হাসপাতালে নেওয়ার পর রাজন ও হাসিব নামে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। খুলনা থেকে শেখ লিয়াকত হোসেন এবং কুড়িগ্রাম থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জোবার রহমান। রোববার দুপুর 12:30টার দিকে অস্ত্র মামলায় খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে বের হন ইমরান ও হাসিব। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। কুপিয়ে ও গুলি করার পর বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করেন দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজন ও হাসিবকে মৃত ঘোষণা করেন। নতুন বাজার থেকে আসছে, সে কোর্টে তার হাজিরা ছিল, সে হাজিরা দিতে আসছে। আমি যতটুকু শুনছি যে সে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসছে। আদালতের মতো জায়গায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও আইনজীবীরা। 3টা মোটরসাইকেল আসছে, আসার সাথে সাথে ওনারা একজনে গুলি করছে, গুলি করার সাথে পড়ে গেছে, আরেকজনে পায়ে হাতে পাড়া দিয়া কপালে আর বুকে গুলি করছে, আরেকজন এখানে পড়ছে, এনারও কোপাইছে। কোপানোর পরে ওনারা ফায়ার করার পরে সাথে সাথে এতে বেরিয়ে কোর্টের পিছ দিয়ে আমরা বের হয়ে চলে গেছি। তো যারা এখানে গুলি করেছে আর যারা গুলি খেয়েছে মূলত এরা আসামি। আমাদের শুনলাম এখানে এসে এরা আসামি হয়ে হাজির হতে এসেছিল। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে সিসি ক্যামেরার বিকল্প নাই। হত্যাকাণ্ডের কারণ ও হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানালেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পলাশ সহ 10 জনকে আমরা গ্রেপ্তার করি, রাজন তাদের ভিতরে একজন। রাজন অস্ত্র মামলা আছে, অস্ত্র মামলার আজকে হাজিরা ছিল, তখন হাজিরা দিতে এসে তার প্রতিপক্ষ এই আজকে ইনসিডেন্টটা ঘটনা ঘটেছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের 2 ভাই আলতাফ ও মানিক মুন্সির ছেলের মধ্যে কথার কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে দেশীয় অস্ত্রের আঘাতে মানিক মুন্সির ছেলে এরশাদ ও বোন কুলসুম নিহত হয়। আহত হয় আলতাফ সহ অন্তত 10 জন। পরে আলতাফকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি। এখন স্টোরি দেয় নাই, এখন তোমরাও গছ গেছে, আলতাফেও গছ গেছে, ওরাও বাড়ি করছে। এইটা নিয়ে আমার শত্রু। আর বোনকে তারা হানিয়ে মারি ফেলেছে, ওখানে মারা গেছে আমার ভাই ছেলে, আমার বোন ওখানেই মারা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ। আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছি, কয়েকজনকে আমরা গ্রেপ্তার করে ফেলছি অলরেডি, আর চিকিৎসাধীনদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা খুব দ্রুত বাকিদেরকে আটক করতে সক্ষম হব। জোবার রহমান, জিটিভি নিউজ।